নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব আম পেঁয়াজি। এটা খুবই সাধারণ রান্না। এই গরমের মধ্যে টক টক খেতে ভালো লাগে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আমি কিভাবে করি দেখে নিন, আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আম পেঁয়াজি বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়েছি, আর 6টা পেঁয়াজ নিয়েছি, আর 4-5টা নিয়েছি কাঁচা লঙ্কা। এখন আমি সব কিছু কেটে নেব। প্রথমে আমটা গ্রেট করে নেব। এখানে যে বড় ছিদ্রিটা হয় সেটার মধ্যে আমি গ্রেট করব, তাহলে আমের স্লাইসগুলো ভালো হবে। আর আমটা যদি বেশি টক হয় তাহলে একটা নেবেন, আর যদি একটু কম টক হয় তাহলে দুটো নেবেন। আমার আমটা কম টক, সেজন্য আমি এখানে দুটো নিয়েছি। আপনারা বুঝে নেবেন আম। আর এই বড় দিকটা দিয়েই গ্রেট করবেন, তাহলে আমের স্লাইসগুলো খুব ভালো হবে। দেখুন আমি গ্রেট করে নিয়েছি, আর একটাও গ্রেট করে নেব। আর আমের যে ভিতরের রসটা হয় সেই জুসটা আমি ফেলে দিব, তাহলে টকটা আরও কম হবে। আমি এখানে আমার আমটা বেশি টক না, সেই জন্য আমি এখানে ওই রসটা আর ফেলছি না। আপনারা যদি বেশি আম টক হয় তাহলে রসটা ফেলে দেবেন। তারপর আমি পেঁয়াজগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি সবগুলো পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নেব। আর এই পেঁয়াজ আর আম গরমের মধ্যে খাওয়া খুবই ভালো, শরীরকে ঠান্ডা রাখে। পেঁয়াজও লু হাত থেকে বাঁচায়। গরমের মধ্যে লু লাগতে দেয় না পেঁয়াজ খেলে। কাঁচা পেঁয়াজটা আরও খুব ভালো খাওয়া। আমও তাই, আমও শরীরকে ঠান্ডা রাখে, এই গরমের হাত থেকে বাঁচায়। এইভাবে একদিন আম পেঁয়াজি করে খেয়ে দেখবেন, খুব সহজেই তৈরি হয়ে যায়, সময়ও লাগে না বেশি। গরমের মধ্যে বেশি রান্না করতেও ইচ্ছে করে না। এইভাবে আম পেঁয়াজি ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার পান্তা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। আমি এইদিকে লঙ্কাগুলোও কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো যে স্লাইস করে রেখেছিলাম সবগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিলে ভালো হয় স্লাইসগুলো। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1/2 চামচেরও কম, কালারের জন্য অল্প দিচ্ছি, আর চিনি দিচ্ছি। যেহেতু আম আছে, আমের টকটা বুঝে সেই বুঝে চিনিটা দিবেন, একটু টেস্ট করে নেবেন। বেশি আবার দেবেন না চিনি, তাহলে বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না খেতে। দেখুন আমি প্রথমে মেখে নিয়েছি আম চিনি দিয়ে, তারপর দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 5 চামচের মতো বেসন দিচ্ছি, তাহলে আমার একদম পারফেক্ট হয়ে যাবে, আর বেশি লাগবে না। আর আপনারা বুঝে দেবেন পেঁয়াজ আর আম কতটা নিচ্ছেন, সেই বুঝে বেসনটা দিবেন, আর চালের গুঁড়ো দিবেন। আমি এখানে 5 চামচ বেসন আর 3 চামচ চালের গুঁড়ো নিচ্ছি, তাতেই হয়ে যাবে আমার। আর আমি এখানে জল ব্যবহার করব না, আমের আর পেঁয়াজের যে জলটা বেরোবে তাতেই ভালো মতো মাখা হয়ে যাবে। একটু জলের প্রয়োজন হবে না এখানে। আর জল দিলেও খুব সামান্য একটু জল একটু ছেটা দিবেন। সম্ভবত এখানে জল আর ব্যবহার করতে হয় না। এখানে যে পেঁয়াজের থেকে আর আমের থেকে যে রসটা বেরোবে তাতেই ভালো মতো মাখা হয়ে যাবে। আপনারা যদি একটু প্রয়োজন মনে করেন অল্প একটু দেবেন, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, জল পাতলা হলে আর বড়াটাও ভালো হবে না। সামান্য একটু ছিটা দিয়ে মেখে নিতে পারেন। দেখুন আমার এখানে আর প্রয়োজন হবে না, আমার ভালো মতো মাখা হয়ে গেছে।
এখন আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই পেঁয়াজিগুলো সর্ষের তেলেই ভাজবো, তাহলেই ভালো লাগে খেতে, তেলের একটা সেন্ট হয়। আপনারা চাইলে সাদা তেলে ভাজতেই পারেন, কিন্তু সর্ষের তেলে ভেজে দেখবেন ভালো লাগে খুব পেঁয়াজি খেতে। প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে তারপর মিডিয়াম করে দিয়ে পেঁয়াজিগুলো ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন, তাহলে পেঁয়াজিগুলো ভাজা খুব ভালো হবে। একদম লোতেও না, আবার বেশি হাইতেও না, মিডিয়ামে রাখবেন গ্যাসের ফ্লেমটা। যে কটা আটবে আমি দিয়ে দিচ্ছি সেই কটাই। আর একটা চামচ দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন হালকাভাবে, বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এক পিঠ হলে উল্টিয়ে অপর পিঠও ভেজে নেবেন ভালো করে। আমার একটা হয়ে গেছে, এটা আর একটু হবে। এভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। গরমের মধ্যে এই টক টক পেঁয়াজি খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে পান্তা ভাতের সাথেও খেতে পারেন, আবার ডালের সঙ্গেও খেতে পারেন। এভাবে করে খাবেন, দেখবেন যদি না খেয়ে থাকেন খুব ভালো লাগে খেতে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। দেখুন আমি পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি, এখন কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি। পেঁয়াজির সঙ্গে এই শুকনো লঙ্কা খেতেও খুব ভালো লাগে।